সন্ধ্যা হলেই নিয়ম করে খোলে ঠেকের তালা, তারপরেই শুরু হয় অবৈধ মদের রমরমা কারবার। রবিবার সেই ঠেকে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা, পুড়ে ছাই হয়ে যায় সব। শিলিগুড়ি পুর নিগমের 18 নম্বর ওয়ার্ডের বাগরাকোট এলাকার ঘটনা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বাসিন্দারা। জানা গিয়েছে বাগরাকোট এলাকায় ওই অবৈধ মদের ঠেকে একদিকে যেমন মদের আসর বসতো, তেমনই চলতো জুয়ার আসর, যে কারণে বহিরাগতদের দাপট ক্রমশ বাড়ছিল এলাকায়। গতকাল সন্ধ্যায় সেই মদের ঠেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যদিও আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তাদের কথায় অবৈধ মদের ঠেককে ঘিরে বিপদ ক্রমশ বাড়ছে। অবিলম্বে সেই ঠেক বন্ধের দাবি জানান তারা। বিগত এটা মোটামুটি ধরেন এটা বহুদিন ধরে এটা আমাদের এখানে সমাজের মুখে প্রকাশ্যে অবৈধভাবে দিন প্রতিদিন এখানে মদ্যপান করা হয়। তার জ্বালায় আমরা এলাকাবাসী, এমনকি আমাদের যে শিশু সন্তানেরা আছে তারা রাস্তা আমরা সকালে বেরোতে পারি না। বেরোলে দেখা যায় মদের আসর, মদের পড়ে আছে, রাতে 2টা অবধি গালাগালি করা হয়। আর দ্বিতীয়ত আমরা থাকতে পারি না। সামনে দেখা যায় এসপি গোডাউন, তেলের একটা গোডাউন আছে সামনে। আজকে একটা এই আগুনটা না ছোটো করে লাগছে, এটা যদি আজকে বড় যদি আগুন লাগতো তাহলে পুরো আজকে পাড়া শেষ হয়ে যেত। একটাই রিক্সাতে চলতো, দেখেন কয়েক হাজার রিক্সা আছে এখানে। আজকে আমাদের এখানে এলাকাবাসীর কেউ আসে, সব বিগত বাইরে থেকে যারা অবৈধভাবে মাদের ব্যবসা করে তারা প্রতিনিয়ত এখানে আসে। এখানে আসার পরে ওদের বন্ধু বান্ধব নিয়ে আসে বিরাট এক মানে সমাবেশ তৈরি করে এখানে আর কি। রোজ মদে আড্ডা হয়, এসে হয় রাত 2টা অবধি আমরা এখানে বাড়ি থেকে বেরোতে পারি না, ভয় আতঙ্কে থাকি। আর যদি আমরা প্রোটেস্ট করতে আসি, কিছু বলতে আসি, তো কী করে রাত 2টা পরে ফোন করে হুমকি দেয়। এমনও প্রমাণ আছে আমাদের কাছে, রাত্রি 2টা পরে বাড়িতে আসে, এখানে আসে ওটা ছেলে পেলে নিয়ে আসে হুমকি দেয়, মারার জন্য এসে করে। তো এই বিষয় নিয়ে আমরা বহু সমাজদরদী ব্যক্তিদেরকে জানিয়েছিলাম। এর আগেও বহু সমাজদরদী ব্যক্তি জানিয়েছিলেন, তাদের কাছে আশ্বাস পেয়েছি, কিন্তু তারা কোনো সুরা পায়নি। স্থানীয়দের দাবিকে সমর্থন জানিয়ে স্থানীয় কাউন্সিলর সঞ্জয় শর্মা জানান, কোনো প্রকার অবৈধ কাজকে প্রশ্রয় দেওয়া হবে না, আইনত ব্যবস্থা নেওয়া হবে। আজকে সকালে আমি গিয়েছিলাম, ওখানে গিয়ে সমস্ত জিনিসগুলো দেখলাম। ওখানে ক্লাবে যেভাবে আগুন লেগেছিল ওটা দেখলাম। ওখানকার আশপাশে যারা থাকেন ওদের সবার কথাগুলি শুনলাম। এর বিরুদ্ধে আমরা দেখছি আর খুব স্ট্রিক্ট অ্যাকশন আমরা যাতে এর মধ্যে নিতে যাচ্ছি, যাতে পরবর্তীতে স্থানীয় মানুষের কোনো অসুবিধা ওখানে না হয়। আর যে অসামাজিক কাজকর্মগুলো ওখানে হচ্ছিল এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। 18 নম্বর ওয়ার্ডে এগুলোর জন্য কোনো জায়গা নেই। আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি পুরো ব্যাপারটা, স্ট্রিক্ট অ্যাকশন ওদের বিরুদ্ধে নেওয়ার জন্য অলরেডি আমরা কটিবদ্ধ আছি।